আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি বাগেরহাটের বিখ্যাত একটি খাবার নিয়ে, যেটা হলো চুই ঝালের গরুর মাংস রান্নার রেসিপি। আমি জানি কম বেশি সবাই বাংলাদেশের জানেন যে চুই ঝাল দিয়ে গরুর মাংসটা কতটা বেশি টেস্টি হয়। তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব সেই অসাধারণ রেসিপিটি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল রান্নায়। প্রথমে আমি চুলায় একটি কড়াই দিয়ে দিলাম এবং কড়াই পর্যাপ্ত তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু একদম বেরেস্তার মতো ভাজবো না, জাস্ট কাঁচা স্মেলটা না থাকে এরকমভাবে ভেজে নিব। এরপরে দিয়ে দেবো এলাচ, দারচিনি, তেজপাতা, সব কিছু নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিব। এবার এখান থেকে অসাধারণ স্মেল বের হচ্ছে। এবার আমি অ্যাড করে দিব রসুন পেস্ট এবং আদা পেস্ট। সব কিছু একসঙ্গে মিশিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যেন আদা রসুন বা কোনো মশলার কাঁচা স্মেলটা না থাকে। আপনার রান্নার সময় মশলাটা যত বেশি কষানো হবে, রান্নার টেস্ট কিন্তু তত বেশি সুন্দর হবে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম লবণ পরিমাণ মতো এবং মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। গরুর মাংসটা কিন্তু একসঙ্গে সব মশলা মিশিয়ে মাংসের সাথে হাতে মাখিয়েও বসিয়ে দেওয়া যায়, আর এভাবে আলাদা করে মশলা কষিয়েও রান্না করা যায়। আমি কিন্তু মাংসটা দুইভাবেই রান্না করতে পছন্দ করি। এবার আমি যে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব মশলার সাথে। আপনারা গরুর মাংস, হাঁসের মাংস বা মুরগির মাংস যে যেটাই রান্না করেন, মাংসটা যতক্ষণ ধরে কষাবেন মাংসর মূল টেস্টটা কিন্তু সেরকমই আসবে। আমার মনে হয় যে মাংস অনেকক্ষণ ধরে কষালে মাংসর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, এবং আমি চেষ্টা করি একটু সময় নিয়েই মাংসটা কষিয়ে রান্না করার। আমি কিন্তু 20 মিনিট ধরে মাংসটা কষাচ্ছি। এবার আমি চলে যাব মূল আকর্ষণে, আমাদের বাগেরহাটের বিখ্যাত সেই চুই ঝালে। এবার চুই ঝালগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এদিকে মাংস কষানো শেষ হয়ে গেলে ঝোলের পানি অ্যাড করে দিব। আমার চুই ঝালগুলো কাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন। আর এখানে কেটে নিয়েছি কিছু আলু। মাংসের ভিতরে আলু না দিলে আমার কাছে ভালো লাগে। এরপর আমি কেটে রাখা চুই ঝালগুলো মাংসের ভিতরে অ্যাড করে দিলাম। দিয়ে দিব ধুয়ে রাখা আলুগুলো। একসঙ্গে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসের ঝোলের সাথে। এবার পর্যাপ্ত আঁচ দিয়ে চুলায় রান্না করতে হবে। আমার রান্না কমপ্লিট। কেমন হয়েছে বলুন তো? ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।